সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১১ জনের মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর দগ্ধ ২ জনের ৯৯ ও ৯৫% পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। আইসিইউতে দগ্ধ এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি দগ্ধ ৪ জনকে এইচডিইউতে, ২ জনকে পোস্ট অপারেটিভ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দগ্ধদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান চিকিৎসকরা। নিবিড় সাহার প্রতিবেদন। পরিকল্পনা ছিল দুই ভাইয়ের পরিবারের সদস্যরা এক ছাদের নিচে পবিত্র শবে বরাতের রাত উদযাপন করবেন, কিন্তু নিয়তির নির্মমতায় আগুনে দগ্ধ হয়ে সকলেই এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গেল রাতে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের দগ্ধ ১১ জনই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। দেখতে আসা স্বজনরাও মূর্ছা যাচ্ছেন। তিনজন যে পাকের ঘর ছিল ওরা ইনস্ট্যান্ট তো ওখানেই নাই, যেটা 99% 95% যাদের রাতে 11 থেকেই ওদের এই ট্রিটমেন্ট চলতেছে, ড্রেসিং করতেছে একজন করে, যেভাবে ওদের যে ওরা আমাকে যা বললো আর কি। এই বড় যে ডাক্তার এদের যে একটা দিব ওই ডাক্তারটা নাই, সবাই ছুটিতে। দগ্ধ ১১ জনের মধ্যে একজন আইসিইউতে, ৪ জন এইচডিইউ এবং বাকি ৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২ জনের অস্ত্রোপচার হয়েছে, বাকি ৩ জনের অবস্থা খুবই গুরুতর। আমরা যেটাকে বলি সার্কামফারেন্সিয়াল বার্ন হয়েছে লিমসে, যার জন্য হাতের চামড়াটা টাইট হয়ে যায়, যার জন্য রক্ত সঞ্চালনটা সমস্যা হয়। এই কারণে ওটা চামড়াটা কেটে দেওয়ার জন্য আমরা ওটিতে নিয়েছি। আরেকজনকে ড্রেসিংয়ের জন্য ওটিতে নেওয়া হয়েছে। আর একজন রুগীকে আমরা সোয়াইদ, বাচ্চার বয়স ৪ বছর, ওকে আমরা আইসিইউতে শিফট করেছি, ও ২৭% পুড়েছে। হাসপাতাল পরিচালক জানান অনেকেরই পুড়েছে শ্বাসনালী, তাই কেউই আশঙ্কামুক্ত নয়। তবে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩ জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে ৫-৬ জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। গভীর রাত্রে পেশেন্ট এসেছে, তাৎক্ষণিকভাবেই তাদের ম্যানেজ করা হয়েছে। গেল রাতে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের ২য় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।